الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم সকলে জবান খুলে ইমাম দীপ্ত আওয়াজে কোরআন কারীম থেকে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا لا ترفعوا الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون
أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمن ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا جرے شرے محبت پوری. اللهم صل على وعلى آل سيدنا أهل مدينة দৌলত দে এ জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا عاشق হইয়া পড়ি দুরূদ মাশুক আছে মদিনা. কলবের আশিক যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইশকের দরিয়া নবী কাটি গো সাঁতার পার করো গো আমায় নবী
রোজা মদিনায়, রোজা মদিনা। ইশকের দরিয়া নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রোজা মদিনায়, জান্নাত মদিনা। সবুজের ওই রোজা তোমার, পাগল করে হৃদয় আমার। সবুজের ওই রোজা তোমার, পাগল করে হৃদয় আমার। দাও সারা উজাড় করে, দাও সারা উজাড় করে, প্রেম মদিনার, প্রেম মদিনা। ইশকের দরিয়া নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রোজা মদিনায়, রোজা মদিনা। কবিতার ওই ছন্দ আমার, রচে শুধু গজল তোমার। কবিতার ওই ছন্দ আমার, রচে শুধু গজল তোমার। দরুদ পড়ে মায়া ভুলি, দরুদ পড়ে মায়া ভুলি, কুল দুনিয়া, কুল দুনিয়া। ইশকের দরিয়া নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রোজা মদিনায়, জান্নাত মদিনায়। পার করো গো আমায় নবী রোজা মদিনায়, জান্নাত মদিনা। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা মাশাআল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা বলি, লা ইলাহা ও লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ,
আবার কাউকে বানিয়েছো খলিলুল্লাহ। আমার নবী কি বানাইলা তুমি নূর, নবী কি বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা তোমরা নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুই। জন্নতবাসী হইতে চাইলে, জন্নতবাসী হইতে চাইলে হও নবীজি দেওয়ানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা পাখির গানে গানে আওয়ার তানে তানে ওই নামেরই গান শুনে মন, আল্লাহ নামে সুর শুনে মন দে যে নীরব সাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পশ্চিম মধুপুর শাহিনুর জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 10 জানুয়ারি 2025 পবিত্র জুমাবারের আজকের এই মোবারক মোতাবারক মজলিসের মুহতারাম সভাপতি উপস্থিত আছেন পশ্চিম মধুপুর শাহিনুর জামে মসজিদের সভাপতি জনাব প্রফেসর আব্দুল আজিজ সাহেব। বারাকাল্লাহু ফি উমরি, দোয়া করুন আর পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দোয়া দিয়ে ধন্য করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা, চার তরিকার কামিলে মুকাম্মিল পীর শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ মুহিব্বুল ইসলাম চৌধুরী মাদাজিল্লাহুল আলী পীর সাহেব সিরাজিয়া দরবার শরীফ মাহফিল ফেনী। আমরা দোয়া করে পড়ছি বারাকাল্লাহু ফি উমরি। বিশেষ করে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই যারা
শীতকে উপেক্ষা করে কোরআন কারীমের এই মহা আয়োজন, জান্নাতি মুবারক মজলিসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আজম, বিশেষ করে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা জাতির স্পন্দন, এবং কথা শুনছেন পর্দার অন্তরাল থেকে সম্মানিত সম্ভ্রান্ত মা বোনেরা, উপস্থিত আছে কচি কাছে বাচ্চারা। আমরা প্রত্যেকেই দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটিকে মহান ওলির শুভাগমনকে কেন্দ্র করে, মহান ওলির ওসিলায় আল্লাহ যেন এই মাহফিলটি আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। প্রত্যেকেই পড়ুন আল্লাহুম্মা আমিন। এই বাবজিরা কথা বলা যাবে না। এরপরে ডান দিক থেকেও সাউন্ড আসতেছে। পৃথিবীর কোন মজলিসের আদব যদি নাও থাকে, কোরআন কারীমের মজলিসের আদব আছে না নাই? কোরআনের মজলিসের আদব হলো চিল্লা পাল্লা করা, কি বলেন? কিন্তু মাশাআল্লাহ যে বাজার মিলছে, ওয়াজ তো ওই জায়গায় ভালো জমছে। নিঃসন্দেহে এটা কোরআনের মাহফিলের সাথে আদব হতে পারে। ভলান্টিয়ার যুবক ভাইদেরকে বলছি, সম্ভব হলে ডান দিকের আওয়াজটা বন্ধ করে দেয়। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ কোরআন কারীমে আয়াত নাজিল করে কোরআন কারীম মাহফিলের তেলাওয়াতের নসিহতের আদব বলে দিয়েছেন। কোরআনের মজলিসের আদব হলো দুটো। কয়টা? প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে শুনতে হবে। তার মানে হলো আজকে শুনবো, মৃত্যুর আগে আর ভুলবো না। আমল কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু যা শুনলাম তা আর। এরকম কথা আমাদের ব্রেনে, আকলে, সিনায় আছে না নেই? ছোট্টবেলায় শুনেছি, এখনো ভুলি নাই, আছে না? কোরআন শোনার প্রথম আদব হলো প্রত্যেকটি কথা খুব খেয়ালের সাথে শুনে তা সিনায় ধরে রাখতে হবে। আর দ্বিতীয় নাম্বার আদব হলো কোনো আওয়াজ, কোন শব্দ, কোন চিল্লা পাল্লা হবে না। আল্লাহ ওয়াদা করেছেন এই দুটি শর্ত যারা পূরণ করে কোরআনের কথাগুলি শুনবে, যতক্ষণ শুনবে ততক্ষণ আকাশ থেকে তাদের উপরে রহমত নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হবে, অথবা সেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নিয়ে আলোচক অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে, সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা হৃদয় দিয়ে ধারণ করবার জন্য দুটি শর্ত তোমরা মানবে। এক, ফাসতামিউ লাহ, একটি কথা যেন হৃদয় থেকে ছুটে না যায়, অন্তরের কান দিয়ে কথাটা তোমরা ধরে রাখবে। ওয়ানসিতু, লা সালামা ওয়ালা কালামা, কোনো কথা নাই, সালাম নাই, উঠবস নাই, চিল্লা পাল্লা নাই, নীরবে নিভৃতে চুপে চুপে সেই কোরআনের প্রত্যেকটি কথা অন্তরে গেঁথে নিবে। আমি আল্লাহ ওয়াদা করলাম এই শর্ত যারা পূরণ করবে, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তাদের উপরে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল হতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার।
ঘন্টা 1 ঘন্টা কোরআন শুনলে অবারিত রহমত আমরা পেয়ে যাই, এই সুযোগ আমরা হারাতে চাই না। এজন্য আমরা নিজেরা যেমন কথা বলবো না, কেউ ডিস্টার্ব দিলে তাও আমরা মানবো না, ঠিক কিনা? এজন্য বলছি তারা না শুনে না শুনুক। কিছু মানুষ তো থাকবেই ওয়াজ উপলক্ষে কটকরি খেতে চাইবে, আছে না? ঘর থেকে বের হয়েছে ওয়াজ শোনার জন্য, আটকা পড়ছে চায়ের দোকানে, ঠিক কিনা? সে আটকা পড়ে নাই, মিস্টার ইবলিস আটকাইয়া দিছে। ইবলিসের বুদ্ধি আছে না নাই? ইবলিস বুদ্ধি দিচ্ছে, যাওয়ার দরকার কি, রাস্তায় বসেই তো ওয়াজ শোনা যায়। ইবলিসের পরামর্শে যারা রাস্তায় চায়ের দোকানে আর কটকরির দোকানে, তাদেরকে বলছি চায়ের দোকানে বসে ওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী বাজার দোকান এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা। আর আমরা যারা কষ্ট করে এখানে বসে শুনছি, এটা আল্লাহ আরশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা। আল্লাহর হাবিব বলেছেন এটা বেহেশতের বাগান, বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের বাগানে বসে কথা শোনা আর পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজারে বসে কথা শোনা, দুটো কি এক হতে পারে? তাদেরকে বলবো যে ইবলিসের ধোকায় পড়া যাবে না। হতে পারে এই ময়দানের আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল, পারে না? সুতরাং শেষ সুযোগ মনে করে আজকের এই কোরআনের মাহফিলের বরকত থেকে আমরা যেন মাহরুম হয়ে না যাই। দোয়া করুন আল্লাহ তাআলা যেন এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। প্রিয় সুধী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন ফেনীর সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর আপনাদের মাঝে এসে আখিরি দোয়া দিবে। নিঃসন্দেহে মহান একজন মকবুল ওলির আগমন এটা সাধারণ ইমানদারের জন্য বরকতের বিষয়, ঠিক না? যেখানে আল্লাহ ওয়ালা মকবুল ইমানদার মানুষের কদম পড়ে, সে জমিন দ্বীন ইমান ইসলাম কোরআনের নূরে আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। একজন মকবুল ওলির আগমনে, ওলির সম্মানে কবরের আযাব বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। এজন্য নিঃসন্দেহে আজকের এই মজলিসটি অত্যন্ত দামি মজলিস। পাক ভারত উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? ওলিরা যদি না আসতেন এদেশে ইসলাম কল্পনা করা দুরূহ ব্যাপার হয়ে যেত। এই জন্য ওলিদের দোয়া নেয়ার দরকার আছে না নাই? আপনারা সুযোগ পেয়েছেন, মহান ওলি আসবে তার দোয়া নেয়া, সে ওলির সঙ্গে আখিরি দোয়ায় হাত বাড়িয়ে খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ করে বেহেশতে হয়ে সকলে মিলে ঘরে যেতে চাই। মুসলমান রাজি আছি না নাই? একটা তাকবীর দিয়ে আল্লাহকে জানাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় সুধী, মিশকাত আর মাসাবির মধ্যে একটা হাদিস এসেছে, আমি ভূমিকাতে এই হাদিসটি শুনিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেছেন, যারা আল্লাহর মকবুল বান্দা হবে, ওলি হবে, মুহাক্কিক আলেম হবে,
কিয়ামতে আল্লাহ তাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, তিন শ্রেণীর মানুষ কিয়ামতে সুপারিশ করবে। এক, আল আম্বিয়া, যারা নবী হবেন তারা শাফাত করে উম্মতদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা শুহাদা, যারা শাহাদাত বরণ করে শহীদ হয়েছেন, তারা ছেঁড়া জামা, রক্তমাখা জামা, ভাঙা দাঁত, দমদান নিয়ে হাসরের ময়দানে উঠে বলবে, আল্লাহ, দিনের জন্য, ইসলামের জন্য, আখিরি নবীর উম্মতের জন্য আমরা শহীদ হয়েছি, আজকে তাদের পক্ষে সুপারিশ করি। আল্লাহ তাআলা শহীদদের সুপারিশ কবুল করে আখিরি নবীর উম্মতদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সুম্মাল উলামা, যারা জামানার মুহাক্কিক আলেম হবে, যাদেরকে আল্লাহর হাবিব নবীর ওয়ারিস বলে ঘোষণা দিয়েছেন, সেই আলেমদেরকেও সুপারিশের পারমিশন আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুনান নাসাইর একটা হাদিস 2 লাইনে বলে দেই। আল্লাহ পাক কিয়ামতের মুসিবতের ময়দানে জাহান্নামীদেরকে কাতার দিয়ে দাঁড় করাবে। এদের জন্য ফয়সালা হয়ে গেছে, এরা জাহান্নামে যাবে। হাদিসের ইবারত এরকম, ইউসাফফু আহলুন নার ইয়াউমাল কিয়ামা, জাহান্নামীদেরকে কাতার দিয়ে দাঁড় করানো হবে। ফায়ামুররু বিহিমুর রাসূলু মিন আহলিল জান্নাহ, ওই মুহূর্তে জাহান্নামী মানুষের কাতারের পাশ দিয়ে একজন জান্নাতি মানুষ হাসতে হাসতে খুশিতে আল্লাহর জান্নাতে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের ভিতরে এসেছে, আন্নাহু কানা আবদান সালেহা, যিনি জান্নাতে যাবেন তিনি হবেন একজন সালেহ, আল্লাহওয়ালা, মুহাক্কিক আলেম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামী মানুষগুলো মুহাক্কিক আলেম ব্যক্তিকে জান্নাতে যেতে দেখে বড় আফসোস করবে। জাহান্নামীদের মধ্য থেকে একজন ডাক দিবে, ইয়া ফুলান কুম, হে জান্নাতি ভাই, কি সৌভাগ্য আপনার, আমরা জাহান্নামে যাওয়ার জন্য কাতার দিয়ে দাঁড়িয়ে আছি, আর আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নামীদের মধ্য থেকে একজন যখন ডাক দিবে, ইয়া ফুলান, মুহাক্কিক আলেম ব্যক্তি সঙ্গে সঙ্গে ডাক শুনে দাঁড়িয়ে যাবে, পিছনের দিকে ফিরে তাকাবে, জান্নাতে যাবার বেলায় কে আমাকে ডাক দিয়ে দাঁড় করালো। এবার জাহান্নামী লোকটা নিজের দিকে অ্যাড্রেস করে বলবে, আম্মা তারিফুনি, একটু ভালো করে আমার দিকে তাকান, দেখেন তো জান্নাতে যাওয়ার বেলায় আপনি আমাকে চিনতে পারছেন কিনা। মুহাক্কিক আলেম বুজুর্গ ব্যক্তি বলবে, কে তুমি, কি তোমার পরিচয়, এই জান্নাতে যাওয়ার বেলায় ডাক দিয়ে দাঁড় করালি। এবার জাহান্নামী লোকটা বলবে, দুনিয়ায় এক বাজারে বাজার করেছি, এক এলাকায় বাড়ি ছিল, এক সমাজের মানুষ ছিলাম আমরা, আজান হয়ে গেলে আপনি যেতেন মসজিদে, আর আমি ঘাড় বাঁকা করে নামাজ না পড়ে চলে যেতাম বাজারে। আছে না নাই? একই সমাজের মানুষ, কত চিত্র, ঠিক কিনা? কেউ সুদ খায়, কেউ সুদের বিরুদ্ধে স্লোগান দেয়। আছে না? একই পরিবারে বাবা ছেলে স্ত্রী পুত্র মেয়ে, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ সারে, কেউ নামাজের পক্ষে, কেউ নামাজের বিপক্ষে। আছে না নাই? জাহান্নামী মানুষটা বলবে, একটু ভালো করে তাকান, এক বাজারে বাজার করেছি, এক সমাজে সমাজ করেছি, এক রাস্তায় হাঁটাচলা করেছি, আপনি দ্বীন ঈমান ইসলাম মেনেছেন, আর আমি ইচ্ছায় আর অনিচ্ছায় ইসলামকে অবজ্ঞা করেছি। আজকে আপনি জান্নাতি, আমি জাহান্নামী, কিন্তু আপনি তো আমার পরিচিত একজন লোক। আজকের এই জান্নাতে যাওয়ার বেলায় এই জাহান্নামী এক এলাকার মানুষটাকে যদি চিনে ফেলেন, আপনার এই চেনাটুকু হয়তো
আমার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। জান্নাতি লোকটা বলবে, কি বলতে চাও তুমি? সে বলবে, ভালো করে আমার দিকে খেয়াল দিয়ে তাকান, দেখেন তো চিনতে পারেন কিনা। আল্লাহর মকবুল বান্দা, মুহাক্কিক আলেম মুখলেস ব্যক্তি বলবে, চিনা চিনা মনে হচ্ছে, কিন্তু আমার ব্রেনে আসতেছে না। এবার জাহান্নামী লোক ছোট্ট একটা খেদমতের কথা তাকে স্মরণ করায় দিবে। আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি তো হলাম ওই লোক, যেই লোক একদিন আপনাকে এক গ্লাস শরবত, এক গ্লাস পানি খেদমত করতে গিয়ে পান করিয়েছিলাম, মেহমানদারি করতে গিয়ে এক গ্লাস শরবত আপনাকে পান করিয়েছিলাম। সুবহানাল্লাহ। হুজুর আমাকে চেনেন নাই? হুজুর আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি তো ওই লোক যে আপনার খেদমতে একদিন গিয়ে আলেমকে মহব্বত করে ভালোবেসে সাকাইতুকা শুরবাতান, এক গ্লাস শরবত আপনার দিকে এগিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কথা কিন্তু আমার না, হাদিস থেকে কোট করছি। সঙ্গে সঙ্গে মুহাক্কিক আলেম ব্যক্তি জাহান্নামী লোকটাকে চিনে ফেলবেন। হ্যাঁ, তোমার কথা মনে পড়েছে, তোমাকে তো চিনতে পেরেছি। এই যখন পরিস্থিতি, আর একজন জাহান্নামী লোক ডাক দিয়া বলবে, হে জান্নাতি ভাই, তাকে তো চিনে ফেলেছেন, আমার দিকে নজর করুন। তুমি কি? আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযওয়ান, আমি হলাম ওই লোক, যেই লোক একদিন আপনাকে অজুর পানিটা এগিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো দুইজন দুইটা খেদমতের কথা বলবে। সুবহানাল্লাহ বলে। একজন বলবে আলেমকে মহব্বত করে পানি পান করিয়েছি, আরেকজন বলবে ওয়াহাবতু লাকা উযওয়ান, আপনার অজুর পানিটা এগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, একটা কথা আছে না, খেদমতে খোদা মেলে। কথা কোন না? আছে না নাই? মনে পড়ে গেল বুখারীর হাদিসের কথা। ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, 7 বছর বয়স, আপন খালা হযরতে মাইমুনা আল্লাহর হাবিবের ঘরে, প্রিয় রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালু আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন, আমি রাহমাতুল লিল আলামিনের খাদেম হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল্লাহ, 7 বছরের বালক বাবার মায়ের কোলে থাকে, তাদের আদর যত্ন স্নেহ ভালোবাসায় থাকে। ঘর ছেড়ে, আদর স্নেহ ভালোবাসা ছেড়ে কেন রাতভর নবীর কদমে তুমি থাকতে চাও? দু চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ বলে, নবী গো, নবীর কদমে থেকে যতটা স্নেহ যত্ন ভালোবাসা মায়া পেয়েছি, কসম আল্লাহর বাবার মায়ের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ, তাহলে আর বাধা দিব না, থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়সে, ভালো করে কথা বলতে পারে না, বোঝার বয়স এখনো হয় নাই। আল্লাহর হাবিবের নূরের কদমে হাজির হয়ে যায়। আপনি অবাক হবেন, 7 বছর বয়সে তাহাজ্জুদের রক্ত যখন হয়ে যায়, আগে আগে ঘুম থেকে জেগে অজুর পানি নিয়ে রাহমাতুল লিল আলামিনের নূরের কদমে দাঁড়ায়। হুজুর জাগবেন আর পানি ঢেলে আল্লাহর হাবিবকে ওযু করায়া দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম বয়সে যিনি শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। 10 বছর বয়সে শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নবীর খেদমত করে। এই যুগের ছেলেরা আলেমদেরকে ভালোবাসতে চায় না, তবে যুগ পাল্টেছে। 24-এর গণ অভ্যুত্থানে প্রমাণ হয়েছে, দেশের যুবকরা কোরআন ভালোবাসে, দ্বীন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। ঠিক কিনা বলে?
কারণ আজকে ১৫০০ বছর হয়ে গেছে মানুষ রাজনীতি দেখেছে, সমাজতন্ত্র দেখেছে, গণতন্ত্র দেখেছে, কোথাও শান্তি আছে? নাই, নাই, শান্তি নাই। সন্ত্রাস, রাহাজানি, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার দিন দিন বেড়েই চলেছে, ঠিক কিনা বলে? এই সমাজতন্ত্র আর গণতন্ত্র দিয়ে কখনো শান্তি আশা করা যায়? শান্তি যদি ফিরে যেতে চাও তাহলে কোরআনের কাছে ফিরে যাও, ঠিক কিনা বলে? আর এই কোরআন যারা হৃদয়ে লালন করেছেন, ধারণ করেছে, তারাই মুহাক্কিক, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, পীর আর বুজুর্গ হয়েছে। তাদের সোহবতে যাও, জীবন পরিবর্তন হবে, দুনিয়া রঙিন হবে, আখিরাত জান্নাতি হবে, ঠিক কিনা বলে? ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়সে আল্লাহর হাবিবের নূরের কদমে দাঁড়িয়ে রাতভর জেগে থাকেন। আমার নবী কখন ঘুম থেকে জাগবেন, আমি নিজে পানি ঢেলে হাত দিয়ে রাসূলুল্লাহ নূরের কদম মোবারক ধোয়া দিব। আল্লাহর হাবিব তাহাজ্জুদের সালাত করবেন, আমি তার ডান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। গল্প মনে হলো, কথাগুলো হাদিসের মধ্যে এসে। প্রথম রাত, দ্বিতীয় রাত, আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল্লাহ, তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, তারপরে তাহাজ্জুদের সালাত, ঘুমিয়ে থাকার কথা, ঘুম থেকে জেগে তুমি আমার খেদমতে লেগে গেছো। ও আব্দুল্লাহ, কলিজাটা শীতল হয়ে গেছে, তোমার উপরে আমি নবী রাজি আর খুশি হয়ে গেছি। বলো বলো, এর বিনিময়ে নবীর কাছে তুমি কি চাও? সুবহানাল্লাহ বলুন। ছোট্ট একটু খেদমত দিয়ে নবীকে খুশি করেছেন, সুবহানাল্লাহ বলে। দিন কি কঠিন না সহজ? জোরে বলে। দিন কঠিন না সহজ? শুধু মায়ের চেহারা একটু হাসি দিয়ে তাকাবেন, কবুল হজের সওয়াব লেখা হবে। দিন কি সহজ না কঠিন? পৃথিবীর কোন ধর্মে শুধু মায়ের চেহারায় তাকালে হজের সওয়াব হয়? কোথায় আছে? আল্লাহর হাবিব দিনকে কত সহজ করেছে। অথচ দেখেন, মসজিদে আজান হলে মুসল্লি নাই, নামাজ কত কঠিন মনে হয়। আসলে কঠিন? নানা অজুহাত, সময় নাই, পাক পবিত্র নাই, যুবকদের অজুহাতের কোনো শেষ নাই। এই ঠুনকো অজুহাত সাময়িকের জন্য দুনিয়াতে চললেও আল্লাহর দরবারে চলবে? কি বলেন, চলবে? আদ-দীন ইউসরুন, রাসূল বলেছেন দিন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির, কোরআন যারা বুঝতে চায় তাদের জন্য কোরআন সহজ। আমরা কঠিন বানিয়েছি। দিন সহজ, ইসলাম সহজ, কোরআন সহজ, নবী সহজ, যদি মানা যায় আর বোঝা যায়, হৃদয় দিয়ে যদি ধারণ করা যায়, ঠিক কিনা? ভূমিকার কথাগুলো আমি আর বড় করতে চাই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো সামান্য সময়ের জন্য আরামের ঘুম হারাম করে নবীর কদমে দাঁড়ায়া পানি ঢেলে ওযু করাইয়া দিলাম। মায়ার নবী খুশি হয়ে গেলেন, যা চাইবো তাই দিবেন। ও নবী, আমি তো ছোট মানুষ, কম বুঝি, কি চাইবো? তবে দুনিয়া চাই না, স্বর্ণ আর বাড়ি গাড়ি চাই না। যেতে যখন বলেছেন ছোট্ট একটা জিনিস চাই, আপনি একটু আল্লাহর কাছে 2 হাত বাড়ায়া দোয়া করুন, আল্লাহ যেন ছোট্ট আব্দুল্লাহর সিনার ভিতরে 30 পারা কোরআনটা ঢুকাইয়া দেয়। আমাদের নিয়ত তো ভালো না। স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, নিয়ত করে ছেলে হলে ডাক্তার বানাই, কতক্ষণ নিয়ত তো ভালো নেই। এই নিয়তটা করা যায় না, ছেলেকে দিন শিখাবো, কোরআন শিখাবো, ইসলাম শিখাবো,
এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কি বলেন, নিয়াতে বরকত আছে না নাই? নিয়াতটাও তো ঠিক নাই। 80 বছর কান্নাকাটি করেছেন হযরত ইমরানের স্ত্রী হান্না। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, ইব্রাহিমকে যদি 90 বছরের সন্তান দিতে পারেন ইসমাইল, আমিও তোমার কাছে হাত বাড়াইছি, আমাকেও একটা সন্তান দাও। দোয়া কবুল হয় না। বলছেন, আল্লাহ যদি সন্তান দেন তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। নিয়তটা ভালো না খারাপ? বলতে পারতে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো, তা না। যদি একটা সন্তান দেন তোমার ঘরের খাদেম বানাবো। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের মাথায় হযরতে হান্নার পেটে একটা সন্তান দিলেন। হযরতে হান্না বলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, দোয়া কবুল হয়েছে, কিন্তু দেখি আমাকে যে সন্তান দিয়েছে সন্তানটি ছেলে নয় মেয়ে। বিপকে পড়ে গেলাম, মেয়েকে কেমন করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই? ছেলে হইলে না খাদেম বানানো যায়? হযরতে জাকারিয়া ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম নবী। তার কাছে চলে যাওয়ার পর তিনি বললেন, সমস্যা নাই, মসজিদের পাশে একটা রুম আর কামরা বানায় দিব, তোমার মেয়েটাকে খাদেম হিসেবে দিয়ে দাও। এই কামরায় বসে আল্লাহর গোলামি করবে, মানত পুরা হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই সন্তানটাই ছিল হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত যদি পুতু পবিত্র হয়, আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা বলেন? কথায় কথা আসে, আর একটা কথা মনে পড়ল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা পেটে নিয়ত করেছে, আল্লাহ সন্তান দুনিয়ায় আসলে হাফেজ বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান দুনিয়ায় আসলে আল্লাহর হাবিবের হাদিসের খাদেম বানাবো। তখনও বুখারী হন নাই, দুনিয়াতে আসলে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, পড়তেছে। 10-15 পারার হাফেজ হয়েছেন আবু আব্দুল্লাহ। পড়তে 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 চোখ দুইটা অন্ধ হয়ে গেছে ইমাম বুখারী। শিক্ষক বলে দিয়েছে, মায়ের কাছে চলে যাও, ডাক্তার দেখাও, চোখ ভালো করো। অন্ধ ছেলে কেমন করে কোরআনের হাফেজ হবে? আবু আব্দুল্লাহর মা সন্তানকে ঘরে নিয়ে যায়। রাত গভীর হয়, তাহাজ্জুদের মুসাল্লা, যায় নামাজ, বিছায়া তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় সিজদায় চলে যান। মনে হয় যেন সিজদা না, চোখ থেকে ঝর্ণা ধারা বন্যার মতো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। দুই হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়েছে, আলী কবর আল্লাহ, তোমার দরবারে হাত বানালাম। আমার নিয়তটা তো বড় ভালো ছিল, ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, কোরআন কারীমের হাফেজ বানাবো, আল্লাহর হাবিবের হাদিসের খাদেম বানাবো। নিয়তটা তো বড় ভালো ছিল, কিন্তু ছেলে অন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে যেতে বলেছে। ও আল্লাহ, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে বড় ডাক্তার তো আর কেউ নাই। আমি মা একথা বিশ্বাস করি, যেই মালিক চোখ নিয়ে যেতে পারে সেই মালিক চোখ আবার ফিরাইয়াও দিতে পারে। মা হয়ে দুই হাত বাড়ায় দোয়া করলাম, চোখ যদি ফিরাইয়া না দাও
যায় নামাজ ছাড়বো না, আর চোখের পানিও বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। আমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে কথাগুলো এনেছেন। 3 দিন 3 রাত পার হয়ে যায়, গভীর রাত। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল, পৃথিবীতে 3 জন ব্যক্তি আছে এমন যারা দোয়া করলে কবুল হয়। তার ভিতরে বাবা মা আছে না নাই? মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। বাবা মা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, আর সন্তানের জন্য যদি হাত বাড়ায়, চোখের পানি জমিন স্পর্শ করার আগে বাবা মার দোয়া আল্লাহ কবুল করে নেয়। বুলেটের গুলির চেয়েও দ্রুত গতিতে বাবা মায়ের দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমি বলি, মা আপনার নিয়ত যদি হয় ভালো, পেটটা যদি হয় ধার্মিকতার পেট, এই পেট থেকে ইমাম আজম আবু হানিফা বের হয়। মায়ের পেটটা যদি দ্বীনি পেট হয়, মায়ের রেহেমটা যদি ধার্মিকতার রেহেম হয়, এই পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়। ঠিক কিনা? বাবাজিরা আমার, এবং বুখারীর মা চোখের পানি ছেড়ে কাঁদেন, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের রাতে যায় নামাজে একটু তন্দ্রায় চলে গিয়েছেন। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলেন, খলিলুল্লাহ রে, আবু আব্দুল্লাহর মায়ের শিয়রের কাছে যাও, আমার পক্ষ থেকে সুসংবাদ জানাও, আর কাঁদতে হবে না। মালিক আল্লাহর পক্ষ থেকে মায়ের দোয়া কবুল হয়েছে, সন্তানের চোখও ভালো হয়ে গেছে। স্বপ্নের ভিতরে কি দেখেছেন, কি শুনেছেন ইব্রাহিম খলিলুল্লাহ? এই কথা যখন মায়ের শিয়রে দাঁড়িয়ে বলেছেন, পাগলের মতো হাউমাউ করে কেঁদে উঠেছেন। মা সন্তানকে ডাক দিয়ে বলে, রে বাবা, আর কত ঘুমাইবি? ঘুম থেকে ওঠো, ফজরের রক্ত হয়েছে, সালাত আদায় করো। আবু আব্দুল্লাহ ঘুম থেকে জাগিয়া ডানে তাকায়, বামে তাকায়, সামনে দেখায়, প্রতিদিন সব দেখে অন্ধকার। অন্ধ চোখে পৃথিবীটা তার কাছে অন্ধকার। কিন্তু আজকে যখন মায়ের ডাকে ঘুম ভেঙে যায়, দাঁড়ায় দেখে জান্নাতি মা চোখের সামনে দাঁড়ানো। ঝাপটে দিয়ে মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর বলে, মা বলো বলো, গভীর রাতে কোন ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছো? সন্তানকে জড়ায় মা বলে, বাবা ডাক্তারের কাছেই তো গিয়েছি, তবে দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাই নাই। যিনি ডাক্তারদেরও ডাক্তার, যিনি তোর চোখ ফিরিয়ে নিয়েছেন, তার কুদরতি কদমে সিজদায় পড়েছি, চোখের পানি ছেড়েছি। রাসূলুল্লাহর হাদিস শুনেছি, মায়ের দোয়া ফেরত যায় না। সেই মালিকের কাছে হাত বাড়ায় কেঁদেছি, মালিক দোয়া শুধু কবুলই করে না, এমন ভাবে শুনেছেন, সন্তান রে, তোর চোখ দুইটা আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। মায়ের একটা নিয়ত ছিল, সন্তানকে আলেম বানাবো, হাদিসের খাদেম বানাবো। মায়ের নেক নিয়তকে আল্লাহ তাআলা পূর্ণতা দেওয়ার জন্য সন্তানের চোখ শুধু ফিরাইয়া দেন নাই, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়েছে। যে নবীর খেদমত, হাদিসের খেদমত করেছেন বুখারী, ইরাক থেকে সফর করে আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে গিয়ে তিনি ঘাটি গেড়েছেন। ওযু করে নফল নামাজ পড়ে রওজার পাশে মুরাকাবা করে করে হাদিস লিখতেন। সুবহানাল্লাহ। আর বলতেন, কোন শব্দ যদি ভুল হয়, রওজা থেকে আমার নবী যেন শব্দটা ঠিক করে দেয়। জয় বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী তিনি আকীদা রাখতেন,
আল্লাহর হাবিব হায়াতুন নবী উম্মতের কথা শোনেন, উম্মতের সমস্যা রওজা থেকে সলভ করে দেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু একদল মূর্খ আলেম আছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের মতোই সাধারণ মানুষ। রাসূলুল্লাহ বলে এই কথা বললে ঈমান থাকবে না। আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলার আগে 1000 বার ভাবা উচিত, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী পরিণত বয়সে যখন জেনেছেন, মায়ের দোয়ায় চোখ ফিরে পেয়েছেন, কারণ মায়ের নিয়ত ছিল ছেলে আলেম হবে, হাদিসের খাদেম হবে। মায়ের ওই নেক নিয়তের কথা মনে করে তিনি তার হাদিসের প্রথমেই বুখারীর প্রথম হাদিসটা নিয়তের হাদিস নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কষ্ট পাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নবী গো 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ যেন কোরআনটা সিনায় ঢুকাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। চাওয়াটা ভালো না খারাপ? নিয়তটা ভালো না খারাপ? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে 2 হাত তুলে দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তা'উবিলিল কিতাব। আল্লাহ তার সিনার ভিতরে হিকমতের নূর দিয়ে দাও। 30 পারা কোরআনের যত ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীরের জ্ঞান সব ঢুকাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ দোয়া করছে আর আমি টের পাচ্ছি হুজুরের সিনা থেকে কোরআন আমার সিনায় ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল কিছু ইলম আছে বইতে পাওয়া যায়, কিছু ইলম আছে সিনা থেকে সিনায় ট্রান্সফার হয়। কথা কোন না? যেটাকে ইলমে তাসাউফ বলে, ইলমে লাদুন্নি বলে, সেটা সিনা থেকে সিনায় যায়। যেটা হক্কানি আউলিয়া কেরামের কাছে গেলে পাওয়া যায়। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, তারপরে সন্ত্রাসী, এই সমস্ত কিছু মানুষ যদি অলির সোহবতে যায়, মুহাক্কিক আলেমের সোহবতে যায়, অলির সোহবতে থাকতে 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 বেনামাজি নামাজি হয়ে যায়। আছে না নাই? ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়, সুদখোর সুদ ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়। এই যে পরিবর্তনটা, এইটা লেখাপড়া করে না, এটা মুহাক্কিক আলেমদের সোহবতে, ঠিক কিনা বলেন? এজন্যই বলেছি যে আপনারা যে আজকের মাহফিলে এসেছেন, একজন মুহাক্কিক ওলির সোহবতে এসেছেন, এটা আপনার আমার আমাদের প্রত্যেকের জন্য বরকতের বিষয়, ঠিক কিনা বলেন? যদি সোহবতটা পাওয়া যায়, যদি নজরটা পাওয়া যায়, দোয়াটা পাওয়া যায়, জীবন পরিবর্তন হতে পারে, ঠিক কিনা বলেন? ভূমিকার কথাটা এখানে আমি শেষ করে দেই। 2 জাহান্নামী লোক 2টি খেদমতের ওসিলা দিয়েছে। একজন বলেছে, একদিন আপনাকে ওজুর পানিতে এগিয়ে দিয়েছিলাম। আর একজন বলল, একদিন আপনাকে শরবতের গ্লাসে এগিয়ে দিয়েছি। এই যে আমি ঢাকা থেকে এসে এক বাসায় ঢুকলাম, আমি তো আলেমও না, কিছুই শিখতে পারি নাই, কিন্তু দেখলাম মেহমানদারির জন্য ফল ফলাদির সামনে এনেছেন, কেউ মুসাফা করে দোয়া নিচ্ছে। এই হাদিসটার কথা মনে পড়লো, মোটেও তো গুণ আর যোগ্যতা নাই, শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারীমের একটু নূর আর নূর নবীর হাদিসের ইলম এই সিনায় থাকার জন্য আল্লাহ পাক কত কত মর্যাদা দিয়েছেন তা বলে শেষ করা যায় না, ঠিক কি না? দুনিয়াতে এটা যদি হতে পারে, একটু কোরআন সুন্নাহ ইলম থাকার কারণে যদি মানুষ এত মহব্বত করতে পারে, এত সম্মান করতে পারে, তাহলে তার একটা বারাকা, তার একটা নিয়ামত, তার একটা পুরস্কার আছে না নাই? ভূমিকার কথা এখানেই শেষ। 2 জাহান্নামী ব্যক্তি 2টা ভালো কাজের দৃষ্টান্ত পেশ করেছেন। এবার মুহাক্কিক আলেমের কাছে বলেছেন, আপনার কাছে তেমন চাওয়ার কিছু নাই। আলেমকে মহব্বত করে ভালোবেসে যে 2টা খেদমত করেছি, আল্লাহর কাছে হাত বাড়ায় একটু সুপারিশ করুন। 2টা খেদমত যদি মালিকের পছন্দ হয়, এই খেদমতের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি বানায়। বলেন সুবহানাল্লাহ। আলেম ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে বলে, ইয়া আল্লাহ শাফিনি ফি,
তাদের দুইজনের পক্ষে আমার সুপারিশটা কবুল করে নাও। তারা ব্যক্তি আলেমকে মহব্বত করে নাই, তার সিনায় যে এলেম ছিল, কোরআনের নূর ছিল, নূর নবীর হাদিসের জ্ঞান ছিল, তাকে মহব্বত করে একজনে অজুর পানিয়ে গিয়েছে আর একজনে শরবতের গ্লাসে গিয়ে দিয়েছে। দুইটা খেদমত দিয়ে আমার কাছে ওসিলা ধরেছে, তোমার কাছে হাত বাড়ালাম। যদি খেদমত দুটি পছন্দ হয়, তাদের পক্ষে আলেমের সুপারিশ কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ব্যক্তির সুপারিশ কবুল করে নিবেন। আদখালাহুমুল্লাহুল জান্নাহ, ওই জাহান্নামী দুইটা লোককে জান্নাতে ঢুকায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু কোরআনওয়ালার কোরআনের সুহবতে থাকলে লাভ আছে না নাই? আমরাও যে সময়টুকু স্পেন্ড করছি, ব্যয় করছি, এখানে কি মমতাজ আপার গান হচ্ছে? এখানে কোরআন থেকে কথা হচ্ছে, ঠিক কিনা বলে? যদি তা 5 সেকেন্ড হয়, 10 মিনিট হয়, আমরা এই বিশ্বাস রাখি এই 10 মিনিটের সময় কিয়ামতের মুসিবতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিবেন কি? এই বিশ্বাস আছে না নাই? এই ইখলাসপূর্ণ নিয়াত নিয়ে আসুন আমরা কোরআন থেকে খুবই সংক্ষেপে পীর সাহেব হুজুর আসা পর্যন্ত কিছু কথা শুনতে চাই। মুসলমান রাজি আছি না নাই? করুন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'ু أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ظهيرا। সকলে এক কণ্ঠে বলুন সাদাকাল্লাহুল আযীম। করুন সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। খুবই পরিচিত একটি সূরা সূরাতুল হুজুরাত, এর দ্বিতীয় নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য 3টা মেসেজ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? খেয়াল করে শুনবেন। কোরআন ব্যাখ্যা করার 17টি মূলনীতি আছে, তার ভিতরে অন্যতম মূলনীতি হলো কোন সূরা বা কোন আয়াত আল্লাহ তাআলা যে নবীর উপরে নাজিল করেন তার পিছনে কারণ রেখে দেন। এই কারণটাকে তাফসীরের ভাষায় সাবাবুন নুজুল বা শানে নুজুল বলা হয়। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা শানে নুজুলটাকে শুনবো, এরপরে আয়াত থেকে যে মেসেজ আল্লাহ আমাদেরকে জানাতে চান তা শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় রাসূল মদিনা মুনাওয়ারায় বসে আছেন। ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে ওমর। এই শানে নুজুলটি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব নজর করে দেখলেন দূর থেকে 15 থেকে 20 জনের একটা কাফেলা পাহাড়ি রাস্তা ধরে ধরে আল্লাহর হাবিবের হুজরা মুবারকের দিকে আসতেছে। তা আবু বকর আর ওমর দুইজনই উঠে দাঁড়ালেন। তারা এই দলটি যখন খুব কাছাকাছি আসলো তখন আবু বকর ওমর দুইজন তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ভাই, এত দ্রুত গতিতে আপনারা আসতেছেন, মনে হচ্ছে আপনাদের কোনো সমস্যা। তো 15 জনের মধ্যে যিনি বয়োবৃদ্ধ একটু বয়স্ক মানুষ তিনি বললেন যে হ্যাঁ, আমরা একটা গুরুতর বিষয়ের সলিউশনের জন্য আল্লাহর হাবিবের কাছে আসছি। আবু বকর বললেন, আমি কি শুনতে পারি? তিনি বলেন, হ্যাঁ।
তখন বলল, আমাদের গোত্রে কোনো নেতা নাই, যার কারণে প্রতিদিন নেতৃত্ব শূন্য থাকার কারণে মারামারি হয়, কাটাকাটি হয়, ধমকাধমকি হয়, সমাধান দেওয়ার কেউ নাই, নেতা নাই তো। আবু বকর বলেন, এই কথা? আমি তো তোমাদের গোত্র সম্পর্কে জানি। শোনো, আমি একজনের নাম প্রস্তাব করছি, তাকে তোমরা নেতা বানায় নাও, নবীজি বিরোধিতা করবেন না। তারা বলল, ঠিক আছে। হযরত আবু বকর একজনের নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে মা'বাদ। এই প্রস্তাব দিল, তারাও মেনে নিল। সঙ্গে সঙ্গে ওমর বলল, আবু বকর, আপনি যার নাম প্রস্তাব করেছেন, এই লোক তো আপনার মতোই নরম, এ ঝগড়া থামাবে তো দূরের কথা, বরং ঝগড়ারও 3 গুণ বাড়বে, কেউ তারে মানবে না, আপনার প্রস্তাব বাতিল। আমি একজনের নাম প্রস্তাব করব, সে আমার মতোই গরম, কথায় কথায় কল্লা ফালাই দেয়। আমি বললাম, আকরা ইবনে হাবিসকে নেতা বানান। দুইজনের মতের বিরোধিতা, মতানৈক্য হয়েছে নি? কথা বল না। আবু বকর ওমর দুইজন দুই মত। আবু বকর বললেন, আপনার কাজই হলো শুধু আমার কাজে বাও হাত দেওয়া। আমি মুরব্বী, সিনিয়র, আমি একটা কথা বললাম, সেইটাকে আপনি ডিনাই করে দিলেন। আপনি বললেই হবে নাকি আমি সিনিয়র? হুজুর পিছনে বসা, দুইজন সামনে, সামনে 14 জন লোক, দুইজনের কথা কাটাকাটি হচ্ছে। এক কথায় দুই কথা, দুই কথায় 3 কথা, 4 কথায় 5 কথা। কথার আওয়াজটা বড় হয়েছে, কথার আওয়াজটা এত উচ্চ হয়েছে, নবীজির কানে লাগতেছে। কথা তো অনেক ধরনের হয় না? কিছু কথা আছে আস্তে আস্তে, কিছু কথা আছে তার চেয়ে একটু বেশি, আর একটু বেশি হলে কানে লাগে। তখন বলে, এই আস্তে বলো, কানে লাগতেছে, কথা কোন না। তা কানে যে কথাগুলো লাগে, সেই কথাগুলো একটু অস্বস্তি বা একটু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে, ঠিক কিনা? এই যে আবু বকর ওমর দুইজনের কথা একটু উচ্চ হয়েছে, সাউটলি হয়েছে, নবীজির কানে গিয়ে লাগতেছে, নবীজি যে স্বাভাবিক কথা বলতেছেন আরো কয়েকজনের সাথে, সেই কথায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এইটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নবীর, লাগছে কার? কথা বলে না। তার মানে বোঝা গেল, ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসার মানুষের খেয়াল আছে না নাই? আল্লাহ তার হাবিবের প্রতি এত কনসাস, সব বিষয় এত সতর্ক, 24 আওয়ার্স সার্চ লাইট দিয়ে, ক্যামেরা দিয়ে রাসূলুল্লাহকে নিজের আয়ত্তের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াত নাযিল করে দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি নবীর দরবারে যাও। আমি আবু বকরও চিনি না, ওমরও চিনি না, কাউকে আমি আল্লাহ চিনি না, আমি চিনি শুধু আমার নবীকে। আমার হুজুরের দরবারে যাও। জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, ও নবী, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, তাড়াতাড়ি আবু বকর ওমর সাহাবীদেরকে ডেকে জানায় দেন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আপনি পড়েন। জিবরাইল পড়তে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ظهيرا। রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে অ্যাড্রেস করে বলেন, হে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে আমার নবীর কণ্ঠের আওয়াজের চেয়ে উচ্চ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদি, তোমরা দুনিয়ায় ভাই ভাইয়ের সঙ্গে, সন্তান বাবার সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, বন্ধু বন্ধুর সঙ্গে যেই ভাষায় কথা বলো, আমার নবীর দরবারে সাবধান সাবধান সাবধান, ওই ভাষায় কথা বলবে না, এটা বেয়াদবি। যদি আমার এই নির্দেশ না মানো, আনতাহবাতা আমালুকুম, 1 সেকেন্ডের কম সময়, হতে পারো আবু বকর, হতে পারো ওমর,
সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, টেরও পাইবা না। বলেন সুবহানাল্লাহ। যেই হও, যদি আল্লাহ হাবিবের দরবারে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের সব আমল বরবাদ করে দিব, টেরও পাবা না। সব আমি সহ্য করি, নবীর দরবারে আদবের খেলাফ হলে আমি সহ্য করি না। বলেন না সুবহানাল্লাহ। কে ছিলেন আবু বকর? আল্লাহর হাবিব বলেন, ওমর হলো এমন একজন ব্যক্তি আয়েশা, যে রাস্তা দিয়ে হাঁটলে ইবলিস সামনে আসে না। আমার পরে নবী হলে আল্লাহ ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশার মনটা ছোট হয়ে গেছে, নবী গো, ওমরের কথা এত বলেন, আমার বাবার কথা তো একবারও বলেন না, আবু বকর কই? তাহলে কি আমার বাবার দাম কম? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, মন খারাপ করো না, আবু বকরের সঙ্গে সৃষ্টির কারো সঙ্গে তুলনা চলে না আমার পরে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, কেমনে? হুজুর বললেন, আবু বকরের আমল যদি এক পাল্লায় দেয়া হয়, গোটা পৃথিবীর আমল যদি আর এক পাল্লায় দেয়া হয়, আবু বকরের এক মুহূর্তের, এক দিনের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই হলো আবু বকরের মর্যাদা। আল্লাহ ধমক দিয়ে বললেন, আবু বকর চিনি না, ওমর চিনি না, কাউকে চিনি না। নবীর দরবারে নবীর কণ্ঠের চেয়ে যদি মুমিনদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করব না, সব আমল ধ্বংস করে দিব, টেরও পাবা না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, হাযিহি আয়াতুন আদাবাল্লাহু বিহা ইবাদাহুল মুমিনিন। আল্লাহ এই আয়াত দিয়ে ইমানদার রাসূলুল্লাহর উম্মতদেরকে তিনটা আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? জোরে বলেন কয়টা? এক, তাজিমে রাসূল; দুই, মুহাব্বতে রাসূল; তিন, সুন্নতে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস হলো? জোরে বলেন। তাজিমে রাসূল, দুই, মুহাব্বতে রাসূল, তিন, সুন্নতে রাসূল। এই তিনটা যার ভিতরে থাকবে, সে হবে খাঁটি আশিকে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই আয়াত নাজিল করার দ্বারা আল্লাহ এই শিক্ষাটা উম্মতকে দিতে চান, যাতে করে উম্মত না বুঝে নবীর আজমতের সঙ্গে, তার সম্মানের সাথে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার না করে, রাসূলুল্লাহর আজমতকে খাটো করতে না পারে, তাকে সাধারণ মানুষের সাথে যাতে তুলনা করতে না পারে। এই জন্য রফাত, আজমত, মুহাব্বত, সুন্নাত শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে? এবার বলেন, নবীর আজমত, রফাত আছে না নাই? সাহাবা আজমাইনের জীবনের দিকে তাকালে পরতে পরতে রাসূলকে তারা যে তাজিম করেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি বাবাকে অনেক ভালোবাসেন, বাবার থুতু খেতে পারবেন? কথা বল না। বাবাকে অনেক ভালোবাসেন, বাবার পেশাব পান করতে পারবেন? সেই ভক্তি হবে? কিন্তু সাহাবা আজমাইন নবীজির পেশাব মোবারক পান করতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা যদি কারোর প্রতি তাজিম না থাকে, কারোর প্রতি যদি ভক্তি না থাকে, তাহলে কি এটা সম্ভব? জোরে বলেন সম্ভব। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আকাশচুম্বী মর্যাদা এত বেশি বাড়িয়েছেন, তার আজমত আর রফাত এত বেশি বুলন্দ করেছেন, সাহাবা আজমাইন জীবনের পরতে পরতে সেই তাজিম, সেই আজমতের শিক্ষা হৃদয় ধারণ করে হুজুরকে সম্মান করেছেন। দুনিয়াতে আল্লাহর জান্নাতের নিশ্চয়তাও পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সহিহ বুখারী থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। কেমন তাজিম করতেন আল্লাহর হাবিবের সাহাবীরা। বাবাজিরা আমার, সহিহ বুখারীর মধ্যে সেই আল্লাহর হাবিব তার নূরের জবানে বর্ণনা করেছেন, হযরত উরায়া ইবনে মাসউদ
তিনি মক্কার অধিবাসী। তখন ইসলাম গ্রহণ করেন নাই। হিজরতের কিছুদিন পর আবু জেহেল উতবা সাহেব ডেকে বলল, রে ওরওয়া, তুমি একটু মদিনা মুনাওয়ারায় চলে যাও। এই মক্কায় থাকাকালীন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে দেই নাই। রাস্তা দিয়ে হাঁটলে পথে কাঁটা দিয়ে রাখতাম, সেজদায় চলে গেলে মাথায় ঘাড়ে নাড়ি ভুড়ি চেপে দিতাম, রাস্তা দিয়ে হাঁটলে পাগল বলে তাকে গালি দিতাম, থুতু নিক্ষেপ করতাম। নির্যাতন, অকথ্য নির্যাতন করে তারে মক্কার জীবনে অতিষ্ঠ করে ফেলেছি। শেষ পর্যন্ত নির্যাতনের মুখে মদিনা মুনাওয়ারায় চলে গেছে। ওরওয়ারে, গোপনে গোপনে তুমি একটু মদিনায় যাও, একটু যায় দেখো মদিনার মানুষও কি আমাদের মতো ঝাড়ু পেটা করে নাকি। তুমি একটু যাও, আমরা তো তাকে বেইজ্জতি করেছি, অসম্মান করেছি। তুমি একটু গোপনে গোপনে যাও, মদিনার মানুষেরা তার সাথে কি আচরণ করে। বাবাজিরা আমার, হযরত উরওয়া ইবনে মাসউদ তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বলেন, গোপনে গোপনে মদিনার মানুষের আচরণ লক্ষ্য করবার জন্য আমি মক্কা থেকে দীর্ঘদিন সফর করে মদিনা মুনাওয়ারায় চলে গেলাম। আমার উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা আছে তার সঙ্গে সাথীরা কি আচরণ করে। তিনি চলে গেলেন সেখানে। গোটা মদিনা মুনাওয়ারা আল্লাহর হাবিবের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সেই মদিনায় প্রবেশ করলেন, মানুষের আচরণে তিনি মুগ্ধ হলেন। মক্কায় রুক্ষতা, মদিনা মুনাওয়ারায় নীরবতা। সুবহানাল্লাহ। হাজিরা এখনো বলে, মক্কা মুকাররমায় মানুষের আওয়াজের গ্যাঞ্জাম, মদিনা মুনাওয়ারায় নূর নবীর কদমে নীরবতা, দিলের শান্তি, হৃদয়টা কেমন জানি গলে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেক হাজী সাহেবকে দেখেছি যখন মদিনা মুনাওয়ারা থেকে বিদায় নেন, নিজের অজান্তেই চোখের পানিতে কখন যে বুক ভিজে যায় হাজী সাহেবও জানে না। মনে হয় যেন কি ছেড়ে যাচ্ছে, কি জানি মদিনায় হারিয়ে ফেলেছে। এত কান্না কাঁদে তা বোঝানো যায় না। কেনই বা যাবে না হায়াতুন নবী নূর নবীর কদমের পাশে দাঁড়িয়ে। যখন উম্মত সালাম দেয়, নবী নিজ কানে শোনে, উম্মতের সালামের জবাবটা সঙ্গে সঙ্গে ফিরাইয়া দেয়। যাকে কোনোদিন দেখেন নাই, রাস্তা দেখা হলে যদি সালাম দিয়ে মুসাফা করে, মনে হয় যেন 50 বছর আগের পরিচয়। কথা বলেন না, হয় না? কোনোদিন দেখেন নাই, সালাম দিয়ে ভাই কেমন আছেন, উনি অবাক হবেন। এই যে একটা সম্পদ তৈরি হয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত যখন আমার কদমে এসে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, নিষ্কেনে শুনি, ফারুদ আলাইহিস সালাম, সালামের জবাব দিয়ে দেই, উম্মতটাকে চিনে রাখি, হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়া যেন সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে কারিমা আল্লাহর হাবিবের রওজার উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। মক্কায় চিল্লা পাল্লা, এখানে আওয়াজ নাই, ধীরে ধীরে চুপে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, উরওয়া ইবনে মাসউদ বললেন, আমি চলে আসলাম এই মদিনা মুনাওয়ারায়। কেমন করে মদিনার মানুষগুলি আখিরি নবীকে রিসিভ করে দেখবার জন্য। আমি মদিনা মুনাওয়ারায় চলে আসার পর নিজেকে আড়াল করে পুরো দৃশ্যগুলো দেখতে লাগলাম। কসম আল্লাহর, তিনি যা যা দেখেছেন এই 15 দিনের পুরো তথ্য তিনি তার জবানে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ লাকাদ রাআইতু কাসীরাম মিনাল মামলুক। আমি আমার জীবনে রাষ্ট্রদূত হিসেবে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার দরবারে গিয়েছি, কারণ আমি কয়েকটা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছি, যার কারণে এই মক্কা থেকে বহু রাষ্ট্র সফর করেছি, রাজা বাদশার দরবারে গিয়েছি, তাদের তাজিম তাকরিম দেখেছি, সম্মান দেখেছি। কোন কোন রাজ দরবারে দেখেছি সৈন্যরা রাজাকে সেজদা করে, কোন
কোন রাজ দরবারে দেখেছি সৈন্যরা রাজাকে সেজদা করে, কিন্তু আমি যখন মদিনা মুনাওয়ারায় আসলাম, 10-12 দিন এই মদিনায় কাটালাম, নজর করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গী আর সাথীরা, তার সাহাবীরা তার ডানে বামে সামনে পিছনে এমন ভাবে থাকে, যখন তিনি ওযু করে ওযুর ব্যবহৃত পানির এক ফোঁটাও যাতে মাটিতে না পড়ে, 2 হাত আগের থেকে পেতে ধরে ওযুর পানি পড়ার সঙ্গে সঙ্গে মাথায় মুছে নেয়, দেহে মুছে নেয়, পানিটুকু তারা খেয়ে নেয়। বলেন না সুবহান। একজন নবীর প্রতি, একজন নেতার প্রতি কর্মীদের কি পরিমাণ ভক্তি, কেমন আদব থাকলে, কেমন নবীকে ভালোবাসলে, কেমন নবীকে তাজিম করলে ওযুর পানি পড়তে দেয় না, হাত আগে পেতে থাকে, যদি মাটিতে পড়ে যায় মাটি সহ উঠায়া গায়ে মেখে নেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমি দেখলাম তাদের দিকে নজর করে দেখলাম যে এমন ভাবে তারা তার প্রত্যেকটি কর্মকাণ্ডকে এমন ভাবে তারা ফলো করছে, এমন ভাবে তারা সংরক্ষণ করছে, ইনতানা খামানু খামাদান, যখন তিনি থুথু ফেলছেন আমি নজর করে দেখলাম এই থুথু তার সাথীরা মাটিতে ফেলতে দেয় না, বরং ফেলার সঙ্গে সঙ্গে থুথু গায়ে নিয়ে হাতে নিয়ে গায়ে মাখে, সঙ্গে সঙ্গে তা মেশকাম্বরের চেয়েও বড় আতরার সুগন্ধিতে পরিণত হয়ে যায়। আমি দেখলাম থুথু ফেলার সঙ্গে সঙ্গে হাত পেতে থুতুগুলো গায়ে মাখতেছে। গল্প না, বুখারীর হাদিস, সেই বুখারীতে এসেছে। তিনি বললেন শুধু তাই না, আমি দেখলাম যখনই আখিরি নবী কোন একটা কাজের নির্দেশ দেন, এটা করো, যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে কাজটা করবে, সুবহানাল্লাহ বলেন, কার আগে কে কাজটা নির্দেশটা তামিল করবে, প্রতিযোগিতা লেগে যায়। আমি এই 10 দিন 15 দিন 20 দিন থেকে যা দেখেছি, এতটাই মুগ্ধ হয়েছি একজন মানুষের প্রতি, মানুষের এত ভালোবাসা, এত তাজিব, তিনি কোন সাধারণ মানুষ হতে পারেন না। ও আবু জাহেল উতবা সাহেব, আমি আর দেরি করি নাই, আমি মদিনা মুনাওয়ারায় নিজের অজান্তে তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহ হাবিবকে কিভাবে তাজিম করতেন, পেশাব মোবারক পান করে ফেলতেন, রক্ত মোবারক খেয়ে ফেলতেন, থুথু মোবারক খেয়ে ফেলতেন। কেন খাবেন না? যার আঙুল মোবারক নিচে ছেড়ে দিলে ঝর্ণা হয়ে যায়, ও আঙুল মোবারক আকাশে উঠলে চাঁদ দুভাগ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা ব্যর্থ চিনতে পারি না, এই জন্য বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু সাহাবা আজমাইন এই ভুল করেন নাই। তারা নবীর শান বুঝেছেন, তাজিম বুঝেছেন, মান বুঝেছেন, যার কারণে ক্ষুধা লাগলে খাবারের জন্য মানুষের কাছে যেতেন না, রাসূলুল্লাহ নূরের চেহারায় তাকাতেন, ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল বলেন, নবী গো, ওই যে হাবশা আবিসিনিয়া থেকে হিজরত করে এক পোশাকে মক্কায় এসেছি, একটা জায়গা ছাড়া কিছু ছিল না। ও নবী, মদিনা মুনাওয়ারায় জায়গা হলো আপনার হুজরার সামনে। সুবহানাল্লাহ বলেন। ফকির আর গরিব মানুষ থাকার জায়গা নাই, ঘর নাই, মাথার উপরে ছাউনি নাই, পরার মতো পোশাক আমার নাই। সাহাবীরা দিলে খাই, সাহাবীরা থাকতে দিলে ঘুমাই, সাহাবীরা পোশাক দিলে পরি। এক কথায় নিঃস্ব বলতে যা বুঝায়। এমনও হয়েছে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন খাবার নাই। সপ্তম দিনের মাথায় 1 গ্লাস দুধ হাদিয়ে এসছে। আপনি নবী বলেছেন 70 জনে ভাগ করে খাও, মনটা খারাপ হয়ে গেছে। নবী আপনি বলেছেন বেলাল মন খারাপ করো না। আমি রাসূল বলছি গ্লাসে ঢেলে ঢেলে তুমি বন্টন করো। বেলাল আল্লাহর হাবিবের নূরের হাতের ছোঁয়া নিয়ে বন্টন শুরু করেছেন। 70 জনকে 1 গ্লাস করে দেওয়ার পরেও এখনো 1 গ্লাস বাকি। হযরত বেলাল বলেন 1 গ্লাস তো একজনের জন্য, 70 জনে খাওয়ার পরেও 1 গ্লাস বাকি।
সেই গ্লাস আমি পান করে তৃপ্ত হলাম। যেই দিন খাবার আসে না, আল্লাহর হাবিবের নূরের কদমের হুজরার দরজাটা আমি ছাড়ি না। নবীজি আসেন, হুজুরের চেহারার দিকে তাকাই, আমি বেলালের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। সেই বুখারীতে হাদিস এসেছে, আমার নূর নবী বলেন, বেলাল, কি এমন গোপন গোপন আমল আমাকে না জানাইয়া করো? সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি যখন মেরাজ রাতে জান্নাতটা ঘুরতেছিলাম, ওই জান্নাতে তোমার দুই পায়ের জোতার আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। ও হাবশার কালো বেলাল, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সুরাত নাই, কণ্ঠ নাই, গোপনে এমন কি আমল করো যে জান্নাতে তোমার পায়ের শব্দ পেলাম, জান্নাতে ঘর দেখলাম? দু চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল বলে, গো নবী, আমি বেলালের কি গোপন আর কি প্রকাশ্য আপনি তো সবই জানেন। যে না খেয়ে থাকলে ক্ষুধার নিবারণ করে নবীর চেহারার দিকে তাকায়া তার জীবনে কোনো গোপন নাই। তবে দুটি আমল আছে। এক, বেলালের কলিজাটাকে ছিঁড়ে যদি দুই ভাগ করেন, এই কলিজার মধ্যে মায়ার নবীর ভালোবাসার কোনো অভাব নাই। জোরে বলেন আল্লাহু আকবার। জীবনের চাইতে কোটি গুণ বেশি নবী আপনাকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো নূরের নবী, নাও গো মায়ার নবী, রোজা দেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, কবে পাবো রোজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলে পেরেশানি, চুমে তোমার কদম, কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলে পেরেশানি, চুমে তোমার কদম, ওই নুরানি বদন খানি, ওই মায়াবী বদন খানি, দেখাও না আমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, বাংলা হতে সালাম পাঠায় তোমার ওই চরণে, মিলাদ মাঝে যাই দাঁড়ি তোমার
সম্মানে বাংলা হতে সালাম জানাই তোমার ওই চরণে, মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে। আশিক সালাম দে দাঁড়িয়ে, আশিক সালাম দে দাঁড়িয়ে তোমার পাখি জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো মায়ার নবী, নাও গো নূরের নবী, রোজা ডেকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। বলেন না মারহাবা। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন সে ভালোবাসা অন্তরে দান করেন, বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কিবলার আগমন, সিরাতিয়া দরবার শরীফ, আল্লাহর ওলির আগমন, নারে তাকবীর, আল্লাহর ওলির আগমন, হুজুর কিবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, নারে তাকবীর। ইয়া নবী সালাম। وعلى